আজ সারা বাংলাদেশে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচিতে বিশেষ র্যালি পালিত হয়েছে দেশের সরকারি বিশেষায়িত হাসপাতাল, জেলা ও থানা পর্যায়ে। যার ধারাবাহিকতায় আজ সকাল 11টার সময় খুলনার বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিনের নেতৃত্বে বিশেষায়িত হাসপাতালের খুলনার স্টাফরা ডেঙ্গু প্রতিরোধ ও নিধনের জন্য বিশেষ র্যালিতে যোগদান করে। আপনারা আজকে যে ডেঙ্গু সচেতন র্যালি দিয়েছেন, আসলে এই ব্যাপারে আপনি স্বাস্থ্য সচেতনমূলক কিছু যদি বলতে চান, কিভাবে ডেঙ্গু থেকে মুক্তি পাবে, ডেঙ্গু রোগীদের কি প্রতিরোধ ব্যাপার আছে, আপনি যদি মেডিকেল সায়েন্স থেকে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আজকে 6 জুন সারা দেশব্যাপী সরকারি হাসপাতালগুলিতে ডেঙ্গু সচেতনতার জন্য র্যালির আয়োজনের জন্য বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে 3 মাস ব্যাপী সচেতনতামূলক বিশেষ অভিযান ও প্রচার অভিযান চলবে। কেন্দ্রীয় সেমিনার, চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে মাইকিং এর পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। সারা বাংলাদেশে ডেঙ্গু মশার আক্রমণে আক্রান্ত হয়ে 1 থেকে 10 জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়, তবে এই মৃত্যুর বিষয়টি ধারাবাহিকভাবে নির্দিষ্ট করে কোনো সংখ্যা নেই। থাকার সময় বা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে যেন মশা কামড়াতে না পারে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখলে আমরা অবশ্যই ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবো। এবং মূল কথা হলো, আমরা নিজেরা যদি পরিষ্কার থাকি, আমাদের চারপাশ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আমাদের ড্রেন যেগুলো রয়েছে সেখানে যেন পানি না থাকে, সেখানে ময়লা না থাকে। ডেঙ্গু একটি মরণঘাতী মশা, যার কামড়ে প্রথমত রোগীর গায়ে জ্বর এবং তীব্র ব্যথা অনুভূতি হয়। এডিস মশা কামড়ানোর সাধারণত 4 থেকে 10 দিনের মধ্যে ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পায়। প্রথম লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর, হঠাৎ করে শরীরের তাপমাত্রা 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়। একটি নির্দিষ্ট সিজনে এটা প্রকোপটা বেশি দেখা যায়, যদিও সারা বছর ব্যাপী কিছু ডেঙ্গু রোগী থাকে। তো ডেঙ্গু প্রতিরোধে আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, নিজেদের সচেতন হতে হবে। মূলত ডেঙ্গু মশাবাহিত এক ধরনের রোগ এবং এটি ভাইরাস জনিত রোগ। তো সেক্ষেত্রে ডেঙ্গুর যে মশা, সেই মশার উৎপাদন বা বংশবৃদ্ধি রোধ করা, মশক নিধন করা এবং ডেঙ্গুর চিকিৎসা করা। আজ খুলনায় ডেঙ্গুর চলমান ধারাবাহিক র্যালিতে বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিন বিশেষ ভূমিকা পালন করেছে। ডেঙ্গু রোধে বিশেষায়িত হাসপাতালের কর্মরত স্টাফরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্য দিয়ে ডেঙ্গু মশা রোধে প্রতিকারের বিকল্প ব্যবস্থা গ্রহণে জনগণের সচেতনতাবোধ আনার ব্যাপারে বিশেষ ব্রিফিং করেছে খুলনার বিশেষায়িত হাসপাতালের পরিচালক। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের যে সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে বা টার্সিয়ারি লেভেলের হসপিটাল, সব জায়গায় আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম রয়েছে। বিশেষ করে আমাদের হাসপাতালে স্বাস্থ্য শিক্ষা কর্নার রয়েছে, সেখানে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় এবং মানুষকে সচেতন করা হয়। ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং অস্থিসন্ধি ও পেশিতে তীব্র ব্যথা, এটিকে হাড্ডি ভাঙ্গা জ্বর বা বেকবান ফিভারও বলা হয়। সেখানেও মশা জন্মানোর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এই জমানো পানি যেন না থাকে, সেগুলো আমাদের পরিষ্কার করতে হবে। ডেঙ্গু রোগীর প্রাথমিকভাবে আপনারা কি চিকিৎসা একটু যদি ক্লিয়ার করতেন। ডেঙ্গু যদি হয়ে যায়, অর্থাৎ মশার কামড়ের পর যদি ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা যায়, বিশেষ করে এটাকে ব্রেকবোন ফিভারও বলা হয়, অর্থাৎ এখানে জ্বর হয়, মাথা ব্যথা হয়, চোখে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়। তো ডেঙ্গু জ্বরে 2-5 দিনের মধ্যে শরীরের চামড়ায় লালচে র্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়। অন্যান্য বমি ভাব, বমি হওয়া, গ্রন্থি ফুলে যাওয়া এবং অতিরিক্ত ক্লান্তি লাগা। তবে জ্বর কমার পরেই সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় ডেঙ্গু আক্রান্ত রোগীকে সতর্কতার মধ্য দিয়েই চলতে হয়। ডেঙ্গুর ক্ষেত্রে কোনো জটিলতা দেখা যায়, বিশেষ করে তার যদি প্রেশার কমে যায়, অতিরিক্ত দুর্বলতা দেখা যায় বা নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তির জন্য নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে।